দর্শক, খরতাপে পুড়ছে গোটা দেশ। এবারে দেশের তাপ প্রবাহ ও তাপমাত্রার আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ টিপু। আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ 24 ওয়েদার আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আসিফ টিপু। এদিকে শিগগিরই এই তীব্র গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও 3 দিনের সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানী থেকে যোগ দেবেন আরিফুল ইসলাম, বগুড়া থেকে আব্দুল সালাম বাবু এবং চুয়াডাঙ্গা থেকে জামান আক্তার। আমরা শুরুতেই যাচ্ছি বগুড়ায় বাবুর কাছে। বাবু, এই যে তীব্র তাপ প্রবাহ বেশ কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে, এখন বৈশাখের তপ্ত দুপুর, কি অবস্থা দেখছেন বগুড়ায়? জনজীবনে কি প্রভাব পড়েছে? জনজীবনে দারুণ প্রভাব পড়েছে। সাধারণ মানুষ ঘর থেকে যাদের প্রয়োজন নেই তারা বের হচ্ছে না, এবং নিম্ন আয়ের যে মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, তারা ভোগান্তির শিকার হচ্ছে। অতি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তারা কিন্তু ছায়াযুক্ত স্থানে যাচ্ছেন এবং ছাতা ব্যবহার করছেন। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে যারা বয়স্ক এবং শিশু তাদেরকে এই সময়ে বিশেষ যত্ন নিতে হবে। বগুড়ার হাসপাতালগুলোতেও রোগী বেড়েছে। শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেশি। সর্দি জ্বরে আক্রান্ত হয়ে এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তারা হাসপাতালে আসছে। পাশাপাশি চিকিৎসকরা আরেকটি বিষয়ে সতর্ক করেছেন যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে সেই শরবত না খাওয়ার জন্যই তারা আহ্বান জানিয়েছেন। কারণ যে বরফ সেখানে ব্যবহার করা হচ্ছে, যা পানি ব্যবহার করছে, সেগুলো আদৌ ব্যাকটেরিয়া মুক্ত কিনা তা দেখে শুনে বুঝে খাওয়ার জন্য তারা জানাচ্ছেন। এবং যারা ঘরে রয়েছেন তাদেরকে বেশি বেশি করে পানি পান করার কথা বলেছেন। গেল কয়েক দিন ধরেই বগুড়ায় তাপ প্রবাহ বেড়েছে। গতকাল বগুড়ায় তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকেও তাপ প্রবাহ অনেক বেশি। বাতাসের আর্দ্রতা নেই বললেই চলে। এর আগে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বগুড়ার তাপমাত্রা। বৈশাখের শুরু থেকেই তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গতকাল বগুড়ায় গোকুলে ইস্তেগফার নামাজ আদায় হয়েছে এবং আজকেও কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টির প্রত্যাশায় নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চুয়াডাঙ্গায় সহকর্মী জামানের কাছে। জামান। বাবু, চুয়াডাঙ্গাতে আমি যদি বলি, এই মুহূর্তে চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেলা 12টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। তো চুয়াডাঙ্গার যারা সাধারণ মানুষ, যারা এই বিষয়গুলোতে একটু খোঁজ খবর রাখে, তারা যেটি বলছেন বেলা 3টা বাজলে এই তাপমাত্রা হয়তো 42 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। আমি আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি। আবহাওয়া অফিস যেটি বলছে, চুয়াডাঙ্গার যে তাপমাত্রা, এই তাপমাত্রার সাথেই কিন্তু বাতাসের আর্দ্রতা অনেকটাই বেশি থাকছে, যেই কারণে তাপের যে তীব্রতা মানুষের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। আমি চুয়াডাঙ্গা শহরের বড় বাজার সহ জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঘুরে দেখেছি। সেখানে খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ যারা আছে, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা আছেন, তারা কিন্তু তাদের পেশায় যথাযথভাবে সময় দিতে পারছেন না। তারা একটু পরপরই হাঁপিয়ে উঠছেন এবং বিশ্রামের জন্য গাছের ছায়ায় বসে পড়ছেন। ফলে তাদের সারা দিনের যে স্বাভাবিক আয় সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমি অন্যদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি। সেখানে কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে এই গরমের কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ভিতরে নিউমোনিয়া এবং ডায়রিয়ার প্রকোপ দেখা যাচ্ছে। তো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা এই সকল রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। আমি ফিরছি ঢাকাতে। সহকর্মী আরিফ অপেক্ষা করছেন। আরিফ জানাবেন ঢাকার তাপদাহের কি অবস্থা। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। জামান, আপনাকে ধন্যবাদ। আমি আছি রাজধানীর 300 ফিট এলাকায়। আর এখানে এখন পর্যন্ত ঢাকায় আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে যে 38 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে বিরাজ করছে। আর আরও একটি বিষয় জানি যে কিছুক্ষণ আগেই কিন্তু আবহাওয়া অফিস একটি সবশেষ তথ্যতে আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 3 দিন মানে 72 ঘন্টা অব্যাহত থাকবে হিট অ্যালার্ট। যে আবহাওয়া অফিসের বাসায় যে হিট অ্যালার্ট জারি, সেই হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আরও একটি বিষয় আবহাওয়া অফিস বলেছে যে এই যে তাপদাহর কারণে কিন্তু খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে কিন্তু তীব্র
প্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, যেমনটা রাজধানীতেও বয়ে যাচ্ছে। আর আরও একটি বিষয় আবহাওয়া অফিস জানিয়েছে যে ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশে মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তুলনামূলক হারে রাজধানীতে যে ধরনের তাপপ্রবাহ আমরা দেখছি যেমনটি হচ্ছে যানজট থেকে শুরু করে মানুষের জনজীবন থেকে সব কিন্তু স্থির হয়ে আছে। যেমনটি আমরা যে অঞ্চলে যেমন মহাখালী, বনানী, তার মগবাজার, এই বিজয় সরণি, এই যে অঞ্চলগুলোতে তীব্র যানজট সৃষ্টি হতো, সেই যানজটও কিন্তু এখন দেখা পড়ছে না। বলা চলে যে মহাসড়কগুলোতে যানজটও কিন্তু কমে এসেছে। মানুষের বাহিরে বের হওয়ার যে প্রবণতা, বের হওয়ার যে প্রবণতা, সেটিও কিন্তু কমে এসেছে। আরও একটি বিষয় বলে যে শিক্ষা প্রতিষ্ঠান 26 দিন বন্ধ থাকার পর খোলার কথা ছিল, তাও সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। 28 এপ্রিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে তাপপ্রবাহের কারণে। আর আমরা যখন রংপুরে, আমাদের সহকর্মী আছে মানিক, আপনি জানাবেন সেখানকার তাপপ্রবাহের কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে? ধন্যবাদ আরিফ। আপনি যেমনটি বলছিলেন, ঢাকার খবর, আসলে ঢাকা এবং রংপুর তেমন কোনো তফাৎ নেই। গত 24 ঘন্টায় রংপুর অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 40.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে দুপুর 12টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে 36.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তীব্র তাপপ্রবাহ কিন্তু আসলে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা দিয়ে বয়ে যাচ্ছে এবং রংপুরে কিন্তু মৃদু এবং মাঝারি তাপপ্রবাহ চলছে, এটা আবহাওয়া অফিস আমাদেরকে বলছে। আপনি দেখতে পাচ্ছেন যে নেহাত প্রয়োজন ছাড়া রাস্তায় কিন্তু মানুষ বের হচ্ছে না, খেতে খামারও কিন্তু একদম ডে লেবার যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন না এই তীব্র তাপপ্রবাহের ভয়ে। পাশাপাশি আপনাকে যদি বলি যে আজকে বাতাসের যে আর্দ্রতা এটি অত্যন্ত কমে গেছে, অর্থাৎ 26% রয়েছে বাতাসের আর্দ্রতা। পাশাপাশি আপনাকে যদি বলি যে রংপুর অঞ্চলের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশির রোগীর কিন্তু ভিড় বাড়ছে, কোথাও কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। এর আগের বুলেটিনগুলো আমরা দেখাইছি। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে। সর্বশেষ ফিরে যাব আসিফ টিপুর কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন এই মাঝারি ও তীব্র তাপ প্রবাহে জনজীবনে প্রভাব সম্পর্কে। এবারে আমরা দেখে নিতে চাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা। বড় স্ক্রিনে দেখা যাবে সর্বোচ্চ তাপমাত্রা আজকে মংলায় 41.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে তেঁতুলিয়ায় 20.7 ডিগ্রি সেলসিয়াস।